জয় বাংলা স্লোগান দিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এখানে আমাদের লাইব্রেরি ভবনে হামলার অপচেষ্টা করলো। লাইব্রেরির দরজায় লাথি মেরে এবং আমাদেরকে যেভাবে হুমকি দুমকি দিচ্ছিল, আপনারা বিভিন্ন বক্তব্যগুলো আপনারা নিজেরাই শুনেছেন, আসলে এগুলো বলার মতো না। এবং তারা আইনগতভাবে নির্বাচন করার জন্য উপযুক্ত না। যারা দখল করতে চাচ্ছে আমরা তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। নির্বাচন কমিশনের দরজায় গিয়ে আমরা বারবার বলেছি আমাদেরকে ঢুকতে দেন, মনোনয়ন ফর্ম আমাদেরকে দেন, আমরা ভোট করতে চাই, আইনজীবীদের ভোটাধিকার আমরা ফেরত নিতে চাই। আমরা ঢুকতে পারিনি, আমাদের কয়েকজন ভাই আহত হয়েছেন। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে ঘিরে মনোনয়ন ফর্ম দাখিলের দিনেই দেখা দিয়েছে উত্তেজনা। ফর্ম সংগ্রহ করতে না পাওয়ার অভিযোগ তুলে প্রতিবাদে নেমেছেন একাংশ আইনজীবী। এ নিয়ে পাল্টাপাল্টি অভিযোগে সরগরম ছিল আদালত পাড়া। আজ মের 4 তারিখ দুপুর 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত ফর্ম সংগ্রহ আর জমা দেওয়ার নির্ধারিত সময় থাকলেও বেশ কয়েকজন আইনজীবীর অভিযোগ তারা নির্ধারিত সময়েও ফর্ম সংগ্রহ করতে পারেননি। নির্দিষ্ট সময়ের ফর্ম সংগ্রহ করতে না পেরে আইনজীবীদের একাংশ কালো ব্যাজ ধারণ করে আদালত প্রাঙ্গণে প্রতিবাদ মিছিল করেন। চট্টগ্রাম আইনজীবী সমিতি 133 বছর ইতিহাসে কোন সময় অনির্বাচিত দখলবাজের এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এই ধরনের কলঙ্ক কোনোদিন কলঙ্ক রচিত হয় নাই। আজকে ভোটারবিহীন জবরদখল করে আইনজীবী সমিতির কে তারা যারা দখল করতে চাচ্ছে আমরা তাদেরকে ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি। নির্বাচন কমিশনের দরজায় গিয়ে আমরা বারবার বলেছি আমাদেরকে ঢুকতে দেন, মনোনয়ন ফর্ম আমাদেরকে দেন, আমরা ভোট করতে চাই, আইনজীবীদের ভোটাধিকার আমরা ফেরত নিতে চাই। ওনারা আমাদেরকে ভোটের যে অফিস, নির্বাচন কর্মকর্তাদের অফিস, সেখানে ঢুকতে দেয় নাই। বিএনপির আইনজীবীরা এবং যারা ইলেকশন ম্যানিপুলেটের সাথে জড়িত জামাতের আইনজীবীরা ওনারা ঠিকই নিজেরা তুললেন, আমাদেরকে ফর্ম তুলতে দিলেন না। আইনজীবী ফোরামের সদস্য সচিব সহ অন্যান্যরা মিলে আমাদেরকে প্রতিহত করেছেন, আমরা ঢুকতে পারিনি। আমাদের কয়েকজন ভাই আহত হয়েছেন এবং বাধা প্রদান করেছেন। আমাদের সভাপতিকেও কয়েকবার ধাক্কা দেওয়া হয়েছে, আমিও প্রচণ্ড চাপের মধ্যে পড়েছি, যার কারণে আমরা ঢুকতে পারিনি। পরবর্তীতে সম্পূর্ণরূপে 5টা পর্যন্ত গেটটা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই আইনজীবীদের এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা। তাদের দাবি নির্ধারিত সময়ের মধ্যেই ফর্ম বিতরণ করা হয়েছে এবং যারা ফর্ম নিতে পারেননি তারা ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি ঘোলাটে করছেন। যারা জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, যারা এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, এই কারণে সরকার আইন করে নিষিদ্ধ করেছে এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে কোনোবারেই তারা নির্বাচন করতে পারে নাই এবং তারা আইনগতভাবে নির্বাচন করার জন্য উপযুক্ত না। কিন্তু তারা আজকে তাদের নির্বাচন করার কোনো অধিকার না থাকার পরেও যখন সারা বাংলাদেশে আওয়ামী লীগ পালিয়ে আছে, এই নিষিদ্ধ সংগঠন এই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে একটা প্রশ্নবিদ্ধ নির্বাচনে পরিণত করার জন্য ইচ্ছাকৃতভাবে বহিরাগত সন্ত্রাসীদেরকে এখানে জড়ো করে আজকে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে। তারা 21 তারিখ আপনারা জানেন আমাদের চট্টগ্রাম বারের নির্বাচন, তো ওই নির্বাচনের আজকে সর্বশেষ নমিনেশন জমা দেয়া এবং তোলার একটা ডেট ছিল 3টা থেকে 5টা। কিন্তু 3টার পর থেকে দেখা গেছে ফেসিবাদে কিছু বাহিনী এসে তারা কিন্তু আসলে সুশৃঙ্খল চেলে কিন্তু তারা সুন্দরভাবে ঢুকে তারা কাজ নিতে পারতো, কিন্তু তারা স্লোগানে এসে লাইব্রেরির দরজায় লাথি মেরে এবং আমাদেরকে যেভাবে হুমকি দুমকি দিচ্ছিল, আপনারা বিভিন্ন বক্তব্যগুলো আপনারা নিজেরাই শুনেছেন, আসলে এগুলো বলার মতো না। তো এখন ওরাই সিন ক্রিয়েট করছে, বাট অন্যভাবে বলতে গেলে আমাদের কিন্তু সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সব কিছু জমা এবং দেয়া দুটোই সুন্দরভাবে হয়েছে। কে মনোনয়নের জন্য আমাদের লাইব্রেরিতে জমায়েত হলো, তখন তারা বহিরাগতদেরকে নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এখানে আমাদের লাইব্রেরি ভবনে হামলার অপচেষ্টা করলো। আমরা প্রশাসনের নিকট এর নিরপেক্ষ তদন্ত চাই, দোষীদের শাস্তি চাই। পাল্টাপাল্টি অভিযোগে চট্টগ্রাম আদালত পাড়ায় তৈরি হয়েছে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। এখন সকলের চোখ নির্বাচনের দিকে। হোসাইন আব্বাস, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।